অনুষ্ঠানে এসেছে যারা বজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা বজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা বজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা বজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, এই ছোট্ট ছোট্ট ভাইরা বোনেরা যারা আছে তাদের জন্য, বাচ্চা মেয়েরা আর বাচ্চা ছেলেরা, তোমরা হাত উঠাও, যারা উত্তর দিতে পারবে তোমরা হাত উঠাবে। রেডি তো সবাই? এই প্রশ্ন করি, এই প্রশ্ন করি তাহলে। সবাই ভালো প্রশ্ন, ছোট ছোট মেয়েরাও দেখি। প্রথম প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন করতে ভয় লাগছে, এটা মনে মনে বলছে কি প্রশ্ন করবো তার ঠিক নেই। বলছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটরসাইকেল ভম ভম ওই বউটার বাড়ি কোথায়, আমি এটা বলবো না যে কজন ছিল জানি না আমার মা গো এর বাড়ি কোথায়, আমি এইসব বলবো না। প্রশ্নটা কি শোনো, আর কে ছিল দুধ নবী পাকে মাতা পিতা, আর কে ছিল দুধ বলতে পারলে এই জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এই জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আম্মা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কয়জন হাত তোলো, কে কে বলতে পারবে? এই মাদ্রাসায় পড়ো তো, মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসার বাচ্চারা হবে না। আর কে আছে ভাই? আপনি এদিকে আসেন, দাদা ভাই দেখেন কে সবচেয়ে ছোট মতো হাত তুলেছে, দেখেন তার কাছে মাইকটা নিয়ে যান, হাত তুলে রাখো, কে কে বলতে পারবে হাত তুলে রাখো। কোথায় কোথায় ছোট মতো কে আছে? এই ওকে দেবো, ওটাকে দেবো। আচ্ছা আগে এখানে দেখি, দাদা ভাই যখন আছে। তোমার নাম বলো? শাহিন মিস্ত্রি। হ্যাঁ, কিসের মিস্ত্রি? কিসের মিস্ত্রি তুমি? ও আচ্ছা আচ্ছা, কি বলো? বলে নবী পাকের জন্ম কোথায়? মক্কা নগরীতে। মাশাআল্লাহ, কেউ বলে দেয়নি তো? মাথা হাতে বল। হ্যাঁ ঠিক আছে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছে? ৬২ বছরে। হয়নি, রং অ্যান্সার। চলে যান, অন্যদিকে চলে যান, আপনি একটা ভুল হলে একদম তাড়াতাড়ি বলছি একটু কম বলে ফেলেছিস না, সত্যি কথা। তোমার নাম বলো? আচ্ছা বলো, নবী পাকের জন্ম কোথায়? আর একজনকে চান্স দেবো, এই লাস্ট দেখেন কি আছে দেখি। চলে আস সামনে, বসি যারা বলতে পারিস একজন একজন, যেমন একজন চলে আসে। এই মেয়েটাকে না, এটাই শেষ। বলো নবী পাকের জন্ম কোথায়? বলো মক্কায়। মক্কায়।
মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 65 কত? কি করবো তাহলে? আরেকজনকে দেবো নাকি ছেড়ে দেবো? আরেকজন ওই বাচ্চাটা দেখেন তো কি বলে ওই বাচ্চাটা, জানোর কাছে জানি একটু দেখি, ওইটাই লাস্ট, আর দেবো না। দেন ওকে, দেন ওকে, ওকে দেন। হ্যাঁ, যে ওখানে 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 ওই বাচ্চাটাকে দেন। মানে বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায় মক্কায়। হ্যাঁ, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করে? 63 সঠিক উত্তর, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম? হায় হায় হায়। আচ্ছা যাই হোক, বাচ্চারা সবাই হয়তো এগুলো বলতে পারলো না, তবে প্রত্যেক জায়গায় বাচ্চারা কিন্তু এগুলো বলে। আলহামদুলিল্লাহ, এই গজলটা আমি এই কারণেই করি। তবে প্রশ্নটা আমি উত্তরটা আমি এক্ষুনি বলবো না, তোমরা ভাবতে থাকো, ভেবে পরে আমাকে উত্তর দিয়ে বই নিয়ে যাবে। এবার আমাদের সঙ্গে বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, দাঁড়িয়ে আছেন, লজ্জার কারণে হাত উঁচু করবেন, আপনার জন্য সবাই জানতে পারবে। যদি আপনি উত্তর দিতে পারেন হাত উঁচু করবেন। দেখেন, এইবারে প্রশাসন বলি আমার বড় ভাই যারা, এইবারে প্রশাসন বলি আমার বড় ভাই যারা, প্রশাসনের জবাব দিতে পারে এবারে কারা, প্রশাসনের জবাব দিতে পারে এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশাসন হলো আরতি ফরজ কি বলো ভাই, প্রশাসন হলো আরতি ফরজ কি বলো ভাই, প্রশাসন হলো আর বলো খোদা তাআলার কাবায়, প্রশাসন হলো আর বলো খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের যোজনা মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের যোজনা মেলে না। বলেন দেখি, নামাজ আর রোজা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ইসলামের মূল 5টা ভিত, মূল ফরজ 5টা, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। এই দুটো ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সেদিনটা কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? একদম পেছনে দেখেন, হাত তুলছে, একদম পেছনে চলে যান। মাশাআল্লাহ, আমি জানতাম যে এখানকার ভাইরা পারবে, অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ, আমি ভাইদেরকে পেয়ে গেলাম যারা উত্তরটা দেবে, যাদের জানা নেই তারা জেনে নেবেন। আমার ভাইয়ের নামটা একটু শুনে নেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইকবাল সর্দার। মাশাআল্লাহ। বলেন, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সেদিনটা কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত আর কালেমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর, একদম 5টা ফরজ সঠিক উত্তর হয়েছে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী। হযরত শেরখুদা আলী রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজারে আসওয়াদ। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে। চলে আসেন, মাইক নিয়ে চলে আসেন। আমার তরফ থেকে ওই দাদা ভাইকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা। আমি জানতাম এখানকার মানুষ পাবে। এবার আমার শেষ প্রশ্ন আমার মার বোনেদের জন্য। তবে আমি আরো বিশ্বাস করি যে শিবগঞ্জের মায়েরা খুব ভালো, মেয়েরা খুব ভালো। আবার আমার দাদা ভাইরাই বলেছে, বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে স্বামীর পা যদি একবার ধরে তারা ছাড়ে না, বলে স্বামীর পা ধরে নাকি শুধু পানি খায়। দেখি আমার মায়েরা তারা উত্তর দিতে পারে কিনা। যে উত্তর দিতে পারবে একটু ইশারা দেবেন, আমার দাদা ভাই যাবে উত্তরটা বলে দেবেন। একটু সরে আসেন, বক্সে দেখলাম এখন দাঁড়ান। মায়েরা শুনবেন কি প্রশ্ন? মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, নবী পাকের পরিচয় মেয়ে আর কয়জন এসেছে, নবী পাকের পরিচয় মেয়ে আর কয়জন এসেছে।
ফিরতে যে হাজার কষ্ট দেখলে নবী কাঁদে ও নারীকে আর সহতে সালাম দেয় রবানা ও নারীকে আর সহতে সালাম দেয় রবানা বলতে পারলে এর জবাব দেব বুড়িমা বলতে পারলে এর জবাব দেব